এখন শ্রাবণ মাস। এই মাসের অধিকর্তা হলেন মহাদেব, মহাকাল। কাল অর্থে সময়, অর্থাৎ সময়কে যিনি নিয়ন্ত্রণ করেন তিনি হলেন মহাকাল। আর মহাকালকে যিনি নিয়ন্ত্রণ করেন তিনি হলেন মহাকালী। মহাকালী মহাশক্তি, তিনিই জগতের মা। তাই তো তার নামেই আজও আমরা ভাবুক হয়ে উঠি। শ্যামা সঙ্গীতের সুরে চোখে জল আসে আপামর বাঙালি। মা আর সন্তানের এই সম্পর্ক যুগ যুগ ধরে চলে আসছে। কিন্তু কখনো ভেবে দেখেছেন কি, শ্যামা মায়ের পুজোর সূচনাটা হয়েছিল কোথা থেকে? কেই বা শুরু করেছিল? আসুন আমি বলছি। কালী হলেন আদি শক্তি, তাই তো তিনি আদ্যা শক্তি। স্বয়ং ব্রহ্মা বিপদকালে যার শরণাপন্ন হয়েছিলেন, সেই ব্রহ্মময়ী মায়ের পুজো ঠিক কবে থেকে শুরু হয়েছিল তা বলা সম্ভব নয়। তবে মা আজ যে রূপে পূজিত হন, সেই রূপেই মা ভক্তদের কাছে বরাবর কিন্তু পূজিত নন। মাকে আগে পুজো করা হতো তাম্র টাটে ছক এঁকে। ভক্তরা মাকে পুজো করত পঞ্চমুণ্ডির আসন তৈরি করে। ১৬০০ থেকে ১৭০০ খ্রিস্টাব্দের মাঝামাঝি সময়ে নবদ্বীপের কৃষ্ণানন্দ আগমবাগীশে মন কেঁদে উঠল মাকে একবার দেখার জন্য। তিনি তন্ত্র সাধক, মাকে রোজ দর্শন করেন, কিন্তু মানস চক্ষু দিয়ে। সেই দেহ, সেই সত্তা, কোনো কিছুরই আকার নেই, সকলই নিরাকার। কিন্তু মাকে সাকার দেখার জন্য ছেলের মন কেঁদে উঠল। কৃষ্ণানন্দ মায়ের পায়ে পড়লেন, মাকে অনুনয় বিনয় করলেন, একবার দেখা দে মা। ছেলের আকুল ডাকে সাড়া দিলেন মা। নির্দেশ দিলেন আজ ভোরবেলায় প্রথম যে রূপে তার মাতৃদর্শন হবে, সেটাই হবে মায়ের সাকার রূপ। সাধক অস্থির হলেন সারা রাত। উষার আলো ফুটতেই ছুটলেন গঙ্গার ঘাটের দিকে। মনে আশা, এই স্নানযাত্রাই হবে তার মাতৃদর্শন। গ্রামের কিনারায় এসেই কৃষ্ণানন্দ দেখলেন এক গ্রামের গৃহবধূ বাঁ হাতে গোবরের তাল আর ডান হাত উঁচু করে এক মনে ঘরের দেওয়ালে ঘুঁটে দিচ্ছেন। এই পরিশ্রমের ফলে তার লাল পাড় শাড়ির আঁচল লুটিয়ে পড়েছে মাটিতে। গাত্রবর্ণ শ্যামা তার গায়ের রং। কনুই দিয়ে কপালের ঘাম মুছতে গিয়ে কখন ঘেঁটে ফেলেছেন কপালের সিঁদুর। এই অবস্থায় পরপুরুষ কৃষ্ণানন্দকে দেখে লজ্জায় জিভ কাটলেন সেই গৃহবধূ। আর সেই সময় সঙ্গে সঙ্গেই তার মধ্যে মাকে দেখলেন কৃষ্ণানন্দ। সংসারী কোমল গৃহবধূই তো সংসারের আসল চালিকা শক্তি, সংসারের মা। এই ভাবনাকেই মানসপটে এঁকে কৃষ্ণানন্দ গঙ্গা মাটি দিয়ে তৈরি করলেন মায়ের মূর্তি, যা পরবর্তীকালে পূজিত হলো দক্ষিণাকালী শ্যামা রূপ। এবং জনপ্রিয় হয়ে উঠল বাংলার প্রতি ঘরে ঘরে। আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান, এবং এই ধরনের আরো অজানা সব তথ্য জানতে ফলো করুন সব জানতা।